عليكم وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه صدق الله المولانا العظيم বাড়াই দেখা তো সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া মেহেরবানি করে এরকম একটি মজলিসে বসার তৌফিক দান করছেন। কিয়ামতের ময়দানে যেই মজলিসে বসার উসিলায়ও আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আছে এরকম মানুষটাকে নাজাত করবে যখন কোনো নেক আমল খুঁজে পায় না, আল্লাহ পাক বলবেন দেখো ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন আলেম ওলামাদের সাথে এক মজলিসে বসছে কিনা। এরকম মজলিসে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? খুশির সাথে জবান খুলে অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। ঘোষণা হয়েছে, শুনছেন যে জিকির শুরু হবে, এর মধ্যে পীর সাহেব হুজুর চরমনাই আজকের মাহফিলের প্রধান অতিথি আসবেন, কোনো নারায়ে তাকবীর স্লোগান হবে না। এজন্য আশেপাশে যারা আছেন দ্রুত ময়দানে চলে আসেন, খুব রাত্র হবে না, অল্প কিছু সময়ের মধ্যেই পীর সাহেব হুজুর চরমনাই চলে আসবে। যেহেতু তিনি অনেক দূর থেকে আসছেন, তার শানে তার সম্মানে একটু তাকবীর তো হওয়া দরকার, উচিত না? কথা হয় না? যেহেতু তিনি আসলে হবে না, এটা আমরা এখন একটু সাইডে নিতে পারি না? ঠিক আছে, আপনারা রাজি আছেন? আমি যদি তাকবীর দেই, আপনারা কি মুসলমানি আওয়াজে কণ্ঠস্বরকে ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহর নামের তাকবীর দিতে পারবেন? দেখা যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, প্রধান অতিথির আগমন, পীর সাহেব চরমনাইয়ের আগমন সারা বাংলায় শুনতে পাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে গান আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সংক্ষিপ্ত কিছু আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ জমানায় সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়ে বলেছেন যে তোমরা হইলা তামাম দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত মানুষ আমি পাঠাইছি তোমরা হইলা তার মধ্যে শ্রেষ্ঠ। আজ মনে হয় আমরা খুব খুশি হইতে পারলেন না। আমি বলছি না, আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাত, আল্লাহ বলছে তোমরাই শ্রেষ্ঠ।
আমরা কি আগের উম্মতের সেই সাইজে খুব বড়, শক্তিতে খুব বড়? তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হইলাম কি কারণে? কি কারণে? বড় কারণের মধ্যে কারণ একটা হইল আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় যে মানুষটা, যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিয়েছেন তুমি আপনি আমার হাবিব, অর্থাৎ আমি আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষের উম্মত হইলাম আমরা। জোরে কান সুবহানাল্লাহ। তো তিনি এত দামি হইলেন কেন? আমরা এত দামি হইলাম কেন? কারণ সেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছে। কি নাজিল করছে? কোরআনের নাম শুনছেন? কথা কয় না। দেখছেন চোখে? দেখতে কেমন? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন। দুনিয়াতে একটাই মাত্র কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে যে তোমার যদি খুব সন্দেহ হয় যে এই কিতাব আল্লাহ পাঠায় নাই, তাহলে তোমাকে চ্যালেঞ্জ দিলাম, পারলে এই 30 পারা কোরআনে একটা ভুল বাই করো। আছে এই চ্যালেঞ্জ? একটু মুখ খুললে হওয়া বা না কইয়েন, যদি না থাকে দাঁড়াই বলেন যে না হুজুর এই চ্যালেঞ্জ নাই, আমি দেখাই এখান থেকে বিদায় নেব। এরকম আছে কথা? শুধু তাই না, দুনিয়াতে একটা মাত্র কিতাব। কয়টা? যেই কিতাব বিনা অজুতে অর্থাৎ অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, সেই কিতাবটার নাম কি? দুনিয়াতে একটা মাত্র কিতাব আছে, যেই কিতাব যদি অর্থ না বুঝাও পড়েন, শুধু পড়বেন, এই পড়ার কারণে প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি হবে। কিতাবটার নাম কি ভাই? এই কিতাব দামি না কম দামি না বেশি দামি? যেই উম্মতের উপরে এই বেশি দামি কিতাব নাজিল হয়েছে, এই উম্মত দামি হবে কি হবে না? এই কারণে আমরা দামি। কিন্তু যারে দিয়া সিন্নি খাইলা মোল্লা চেনলা না, একটা কথা হ্যাঁ শোনেন নাই? মানে আমাদের দেশে পড়বার, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চেনলা না। যেই কোরআনের উসিলায় আমরা দামি হইলাম, সেই কোরআন চিনলাম না, সেই কোরআন পড়তে জানি না, সেই কোরআনে আল্লাহ কি বলছেন তা কিছু জানি না। তাহলে আল্লাহ কোরআন পাঠাইলেন কেন? আপনি বাইন্দা সুন্দর মতো একটা কাপড় দিয়া ঘরে রাইখে দেবেন এই জন্য না? এই কোরআনের ভিতরে আল্লাহ কিছু দিক নির্দেশনা দিয়েছে। কি দিক নির্দেশনা দিয়েছে? আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি করবেন, কিভাবে চলবেন, কি খাইবেন, কি ধরবেন, কি ছাড়বেন, সব কিছু কোরআনে আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আপনার ব্যক্তিগত জীবন কি নিয়মে চালাইবেন, পরিবার কেমনে চালাইবেন, সন্তান কেমনে পালবেন, কেমনে চালাইবেন, কেমনে কামাই রোজগার করবেন, কেমনে খরচ করবেন, কেমনে রাষ্ট্র চালাইবেন, কেমনে আইন চালাইবেন, কেমনে বিচার করবেন, কেমনে আদালত চালাইবেন, সব কিছু এই কোরআনে আছে না নাই? কই সেই কোরআন অনুযায়ী এগুলো কিছু চলে? হ্যাঁ, এতে কি কোরআনের দাম কমছে? জোরে কয় না কোরআনের দাম কমছে? বরং আমরা যারা কোরআন ছাড়ছি, আমরা দিনে দিনে অপমানিত হইতেছি, আমরা অপদস্থ হইতেছি, বেইজ্জতি হইতেছি, আমরা কাফের মুশরিক বেঈমানদের হাতে মাইর খাইতেছি। কোরআনের মর্যাদা কমছে? এটা মুখ খুললে কথা কইেন। এর বড় একটা কারণ কি? মুসলমানের সমাজে কোরআন চলে না কেন? কারণ এর পিছনে বহু আগ থেকে গভীর এক ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রটা কি? আপনার আমার সন্তানকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে, অর্থাৎ আমার সন্তান কোরআন যেন শিখতে না পারে, সেই ষড়যন্ত্র করা হয়েছে। কেমনে করা হয়েছে? কিন্তু আপনাকে বাড়ির সামনে প্রাইমারি স্কুলে কোরআন শরীফ পড়ায় না? হাই স্কুলে তো পড়াই, কলেজে কেন পড়ায় না? মুসলমানের দেশের স্কুল, আমি মুসলমান, আমার টাকায় এই স্কুলের স্যারের বেতন হয়, আমার টাকায় এই স্কুলের বিল্ডিংটা তৈরি হয়েছে, কথা কয় না? তাহলে আমার সন্তানটা কোরআনে পড়াইল না কা? কি ষড়যন্ত্র আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আপনি দেখবেন আগের দিনে
মসজিদে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় প্রত্যেক মসজিদে ফজরের নামাজ পড়িয়ে ডাকতো, এই এলাকার ছেলে মেয়েদেরকে পাঠাইয়ে দেন, মক্তবে পাঠাই দেন। কথা হয় না? ছেলে মেয়েরা সেখানে গিয়ে সেপারা পড়তো, কোরআন শরীফ পড়তো ইমাম সাহেবের কাছে। এখন এইটার যখন দেখছে তারা যে স্কুলে তো বাদ দিছি কোরআন শরীফ, স্কুল খোলা হইলো সকাল 9টায়, এরা ফজরের পর কাম বানাইয়ে ফেলায়। তাহলে কেমনে কি করা যায়? এই এখন স্কুল শুরু করছে সকাল 7টায়। কথা কয় না? বিভিন্ন কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল শুরু করছে কয়টায়? দেখছেন না যে পেপার পত্রিকায় যে ঘুম দিয়ে উঠে বাচ্চা ঘুমাই রয়েছে, মা এত বড় একটা ব্যাগ নিয়ে রিক্সায় নিয়ে যাইতেছে স্কুলে। মূল উদ্দেশ্য হইল ওই ফজরের পরেও যেন কোরআন শিখতে না পারে। সময় কম, বলতে পারবো না। এর কারণ কি জানেন? একটা ছোট্ট কথা কই, তাইলে আপনি বুঝবেন। ফেরাউন আল্লাহ নিজেকে খোদা দাবি করছিল, শুনছেন না? যখন ফেরাউন কি মিশরের বাচ্চা ছিল? ফেরাউন আসলে একজন টোকাই, ভবঘুরে। এই ঘুরতে ঘুরতে গিয়ে মিশরের ওই কি করে কবরস্থানে কবর খোদার চাকরি নিয়েছিল। লম্বা ঘটনা, সেটা বলা উদ্দেশ্য নাই। করতে করতে আল্লাহ পাকে কুদরত ও মিশরের বাচ্চা হয়েছে। এখন হামান রে বলে, আমার এত সম্মান মানুষ আমারে করে, কিন্তু তারপরে দেখি মানুষ কারে জানে সেজদা করে, কারে করে? তো করে আল্লাহরে, সৃষ্টিকর্তাকে। আমি নিজেরে দাবি করতে পারি না যে আমি সৃষ্টিকর্তা। হামান কয়, আপনার কি মাইক খাওয়ার ইচ্ছে আছে? মরতে চান? টোকাই থেকে বাদশা হয়েছেন, এই পর্যন্ত থামে না, আর সামনে যাইয়েন না। কিন্তু লোভ তো মানে না। কি কারণ? লোভ মানুষের থামে? লোভে মানুষ অন্ধ হয়ে যায় না? কথা কয় না? লোভে মানুষ অন্ধ হয় কিনা? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি আছিল হুদহুদ, কোরআন শরীফে তার নাম আছে। হ্যাঁ, এখন এই হুদুদ রিজিকে, হুদুদ তোমার চোখের পাওয়ার আল্লাহ এত দিয়েছে, যদি তুমি মাটির নিচে, পানির নিচে 40 হাত পর্যন্ত দেখো, তা তুমি খাঁচায় ধরা বললা কেমনে? খাঁচাটা দেখো নেই? তখন হুদুদ বলতেছে যে খাঁচা দেখছি, সব দেখছি, কিন্তু খাঁচার মধ্যে এমন সুন্দর সুস্বাদু খাবার রাখছে, লোভ সামলাইতে পারিনি। ফেরাউনও লোভ সামলাইতে পারে না। এখন হামানরে বলে, না আমি তাইলে নিজেকে খোদা দাবি করব। তখন হামান বলে যে তাইলে বুদ্ধি শোনেন, আপনি এই মুহূর্তে যদি খোদা দাবি করেন, বনি ইসরায়েলের হাজার হাজার মানে আলেম ওলামা আছে, এরা আপনারে খোদা তো মানবেই না, বরং আপনার উপরে, আপনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করবে। তাহলে কি করতে হবে? আজকে পরিকল্পনা শুরু করেন, সময় হইলে তারপর আপনি খোদা দাবি করতে পারবেন। কি পরিকল্পনা? আপনি আজকে ঘোষণা দেন যে এই মিশরে কোনো মাদ্রাসা, কোনো স্কুল চলতে পারবে না। ঠিক সেই ঘোষণা অনুযায়ী তাহলে কি হইবে? যখন আপনি মাদ্রাসা বন্ধ করে দেবেন, যখন এই আল্লাহর বাণী, তখন তো আল্লাহর বাণী ছিল না, যে আল্লাহর কিতাব, এই দিন শেখা মানুষ ছেড়ে দেবে, বন্ধ হয়ে যাবে। আর এই বুড়া বুড়া আলেমগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন জেনারেশন যেটা নেক্সট তৈরি হবে, এরা হবে সব মূর্খ। এদেরকে আপনি যা বলবেন তাই শুনবে। ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী মিশরের সমস্ত মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সে বন্ধ করে দিল। এরপর অপেক্ষা করতেছে, আস্তে আস্তে সব যখন বুড়ো হয়ে গেছে, বুড়ারা মারা গেছে, এরপর একটা জেনারেশন তৈরি হয়েছে, তারা দিন জানে না, ইসলাম জানে না, আল্লাহ চেনে না, রসুল চেনে না, জাহান্নাম কি, জান্নাত কি, কিয়ামত কি, কোনো খবরই নাই। এখন তারা ফেরাউনের খোদা মাইনে নেছে। কি আমাদের দেশেও এরকম হয়েছে কি হয় নাই? মুসলমানের সন্তান আলেমদের বিরুদ্ধে মিছিল করে, আছে না নাই? মুসলমানের সন্তান মাহফিল বন্ধ করতে যায়, আছে না নাই? মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আছে না নাই? মুসলমানের সন্তান কাফের মুশরিক বেঈমানদের নীতির পিছনে দৌড়ায়, আছে না নাই? কেমনে তৈরি করছে? ওই গোড়া দিয়া শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম দূর করিয়ে দিয়েছে। এখন তাদেরকে যেমনি নাচায় তেমনি নাচে। কথা কয় না? বেজার হইতেছেন বোধহয়। এই অবস্থা দেখা চরমরায়ের মরহুম আল্লাহর কুতুব শহীদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়েছেন যে এই অবস্থায় আমরা মুসলমান, আমাদের ঈমান রক্ষা করার জন্য, আমাদের সমাজ রক্ষা করার জন্য, আমার সন্তানকে রক্ষা করার জন্য, আমার ইসলাম, আমার কোরআন, আমার দ্বীন রক্ষা করার জন্য বসে থাকলে হবে না। আসো, ওদের মোকাবেলায় আমাদের অর্থ নাই, আমাদের সম্পদ নাই, কিন্তু যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে, আনাচে কানাচে 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করো। যার জমি আছে জমি দাও, যার টাকা আছে টাকা দাও, 10 জনে মিলে ছোট্ট একটা মাদ্রাসা কায়েম করো। বলে উদ্দেশ্য কি? আল্লাহর কুতুব বলতেন, তোমার ছেলেকে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা
বানাও, অন্তত ওই মক্তবে একটা বছর তাকে কোরআনটা সহিভাবে শিখাইয়া দাও, এক পারার মতো মুখস্থ করাইয়া দাও, তার কোরআনটা শুদ্ধ হোক, তার নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবগুলো মুখস্থ করাইয়া দাও, নামাজ ভঙ্গের কারণটা মুখস্থ করাইয়া দাও, ওযুর মাসালাটা, গোসলের মাসালাটা, তায়াম্মুমের মাসালাটা তাকে মুখস্থ করাইয়া দাও, তার জিন্দেগিতে আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী চলার জন্য ঘর থেকে বাইর হওয়া থেকে, ঘুম থেকে উঠিয়া কি দোয়া পড়তে হয়, ঘর থেকে বাইর হয়ে কি দোয়া পড়তে হয়, ইস্তেনজায় ঢুকতে বাইরে হইতে কি দোয়া পড়তে হয়, মসজিদে ঢুকতে বাইরে হইতে কি দোয়া পড়তে হয়, যানবাহনে উঠতে কি দোয়া পড়তে হয়, এই যে সুন্নতি জিন্দেগি চলার জন্য যা প্রয়োজন মুখস্থ করাইয়া দাও। ও যেন জানাজার নামাজটা পড়াইতে পারে, জুমার নামাজটা পড়াইতে পারে, ঈদের নামাজটা খুতবা দিয়ে পড়াইতে পারে। অর্থাৎ নিজের জীবনে চলার জন্য যতটুকু ইসলাম জানা দরকার ওই অতটুকু ইসলাম ফরজিয়াতে এলেম এক বছরে তাকে শিখাইয়া তার সিনার ভিতরে, তার কলবের ভিতরে কোরআন খোদাই করে দাও। ও বড় হইলে ইনশাআল্লাহ নাস্তিক হবে না। দরকার আছে না নাই? জোরে কান্না দরকার আছে না নাই? আর যদি ঘুমাইয়া থাকেন, আপনি নামাজি হইয়া মরে গেছেন, ঘরে আবু জাহেল রেখে রেখেছেন, কথা কয় না? যেই সন্তান রাখতেছেন সেই সন্তান আপনার কবরের জানাজা নামাজ পড়াইবে তো দূরের কথা, জানাজার নামাজ পড়তে হয় কেমনে তাও জানে না। আপনার কবরের পাশে গিয়া একটু সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা আর রহমান তেলাওয়াত করবে, 2 ফোঁটা চোখের পানি ফেলাইবে, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, এতটুকু বলার যোগ্যতাও নাই। লাভ হইছে না লস হইছে? জোরে গান, লাভ হইছে না লস হইছে? এই অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহর কুতুব এই 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব মাদ্রাসা কায়েম করার জন্য একটা মিশন, একটা বোর্ড তৈরি করছিলেন, নাম দিয়েছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। আমি যারা জ্ঞানী আছেন, বুদ্ধিমান আছেন, কোরআনের প্রেমিক আছেন, দিনদার আছেন, জিজ্ঞাসা করি এই কোরআন শিক্ষা বোর্ডের আওতায় যদি 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে ইসলামের জন্য লাভ হবে না লস হবে? এই সহযোগিতা, এই কোরআন শিক্ষা বোর্ডের সহযোগিতা যদি আমরা করি, আমরা যদি এই কোরআন শিক্ষা বোর্ডের সহযোগিতায় থাকতে পারি, আখিরাতের জিন্দেগিতে আমরা কি লাভবান হব না? আসতে কয় হব না? কারণ আল্লাহ পাক যদি দেখে যে আমার বান্দা সেই কোরআন যখন বিলীন হয়ে যেতেছে, কোরআনের শত্রুরা কোরআনকে মিটাইয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, তখন আমার বান্দা কোরআনের পক্ষে চেষ্টা করছে, কোরআন রক্ষার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে, জান দেশে, মাল দেশে, অর্থ দেশে, এই উসিলায় আমার আল্লাহ খুশি হয়ে মাফ করতে পারে কি পারে না? মুখ খুললে কান্না পারে কি পারে না? তো বলে কি করতে হবে? তেমন কিছু না। এই কোরআন শিক্ষা বোর্ডকে শক্তিশালী করার জন্য আল্লাহর কুতুব একটা ফরম্যাট তারা করাইছিলেন যে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই দাওয়াতটা পৌঁছাইয়ে দাও যে যারা এই কোরআন শিক্ষা বোর্ডকে আগাইয়ে নিতে চায়, যারা এই কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রমকে মজবুত করতে চায়, যারা সারা বাংলাদেশে কোরআনী শিক্ষাকে রক্ষার আন্দোলনে নিজেকে জড়াইয়ে রাখতে চায়, তারা কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হয়ে যাবে। বলে হুজুর স্থায়ী সদস্য হতে কি লাগবে? লাভ কি? কিচ্ছু তেমন লাগবে না। মাত্র 1,000 টাকা দিলে আপনাকে একটা সনদ দেওয়া হবে, একটা সার্টিফিকেট দেওয়া হবে, আপনি কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হতে পারবেন। লাভ কি? এই কার্ডটা নিয়ে আপনি ঘরে বাধাই করে রাখবেন, ধরে নেবেন কোরআনের পক্ষে আপনি 1,000 টাকা দান করছেন। এই দানের উসিলায়, এই কার্ডের উসিলায় আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দান করবেন। এটা আমি বলি নাই, আল্লাহর হাবিব সরদারে দো জাহান বলেন, আর সাদকাতু তারুদ্দুল বালা।